আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, কিন্তু রাগ কন্ট্রোল করলেন, কারণ তিনি এখন গভর্নর, তিনি চাইলেই রাগ করতে পারবেন। আমার মাইনুল সাহেব অ্যাডভোকেট, উনি যদি জনগণের নেতা হন, জননন্দিত জনপ্রিয় জননেতা, উনি যখন নেতা হয়ে যাবেন, উনি যদি এমপি হইতে পারেন, আল্লাহ যদি কবুল করেন, তাইলে উনি শুধু মুসলমানদের এমপি, হ্যাঁ, শুধু হিন্দুদের এমপি, শুধু খ্রিস্টানদের না, শুধু মুসলমানের নয়, শুধু হিন্দুদের নয়, শুধু খ্রিস্টানদের নয়, এই গ্রামে, এই দিনাজপুরের এই আসনে যারাই বসবাস করে সবার এমপি হিসাবে উনি নির্বাচিত হবেন। ভোট দিক আর না দিক, সবার অধিকার উনার নিশ্চিত করে দেয়া লাগবে। এটাই ইসলাম বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় আটার বস্তা নিয়ে ছুটে চলছেন। সহযোগীরা বললেন, আটার বস্তা ও গোবর আপনি নিজে কেন মাথায় নিলেন, আমাদের মাথায় তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার সহকর্মীরা, ওগো আমার সহযোদ্ধারা, ওগো আমার সাথীরা, তোমরা জানো না আমি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখছিলাম কোন বাড়িতে খেয়ে আছে, কোন বাড়িতে না খেয়ে আছে। এমন একটা বাড়ি দেখলাম যে বাড়িতে ছোট ছোট বাচ্চা শিশুরা, তাদের খাবার নাই। মা জননী বাড়িতে হাঁড়িতে পানি দিয়ে পাথর ঢুকিয়ে জাল দেয়, আগুন জাল দেয়, জাল দিতে থাকে। মা সন্তানেরা বলে, মা রান্না হতে আর কত দেরি, আর কত সময় লাগবে, এই তো আর একটু পরে হয়ে যাবে। এই কথা বলতে বলতে সন্তানেরা একে একে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। আমি ওই বাড়িতে ঢুকলাম আর ওই বুড়িমাকে জিজ্ঞাসা করলাম, ওগো বুড়িমা, কি রান্না করছিলে, এখনো রান্না হলো না, অথচ সন্তানেরা ঘুমিয়ে গেল, অথচ সন্তানেরা ঘুমিয়ে গেল, কি এমন রান্না করছিলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালো ওই বুড়িমা যে, দেখো এই হাড়ির মধ্যে আছে পাথর, এই পাথর কি কোনোদিন সিদ্ধ হবে, কোনোদিন কি রান্না হবে? এটা তো রান্না কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত যদি জ্বালায়। বলল, কেন পাথর রাঁধছিলে? দেখো আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে এমন কোনো খাবার নাই যেটা আমি সন্তানদেরকে খাওয়াবো। ওরা কান্না করছে, মাগো খেতে দাও, খেতে দাও। কি করে খাওয়াবো? সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির মধ্যে পানি দিয়েছি, পাতিলের মধ্যে পানি দিলাম, আর পাথরগুলো ঢুকালাম, রান্না শুরু করলাম। আমি জানি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, এই কারণে আমি পাথর জ্বালাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় প্রকাশ করলেন না, ছুটে চলে গেলেন। আটার বস্তা মাথায় নিয়ে ছুটে আসছেন, আটার বস্তা মাথায় নিয়ে ছুটে আসছেন। সাহাবীরা, নবীর অন্যান্য সাহাবীরা বাধা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও, ওই পরকালের ময়দানে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গুনার খাতাটা আমার মাথায় তুলে দেবে। ওই দিন যদি ওই গুনার খাতাটা তোমরা তোমাদের কাঁধে তুলে নিতে চাও, তাইলে আজকে আটার বস্তাটা তোমাদের মাথায় তুলে দিতে রাজি আছি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। তারপরে কি করলেন? ওই বুড়িমার সাথে আটাটা রুটির উপযোগী করলেন, তারপরে সেটা রুটি বানালেন, কড়াইয়ে ছাকলেন, ছাকার পরে সন্তানদেরকে ডাকলেন, ডেকে উঠিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থেকে তাদেরকে খাওয়ালেন। রাষ্ট্রপ্রধান, কি প্রধান? রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর খলিফা ওমর, অর্ধ জাহানের শাসনকর্তা এই ওমর বাচ্চাদেরকে ডেকে উঠালেন, তারপরে তাদেরকে নিজ হাতে খাইয়ে দিলেন। খাওয়ানোর শেষে যখন চলে আসছেন, ওই বাচ্চাদের মা ডাক দিয়ে বলল, ওগো আগন্তুক, ওগো মুসাফির, একটু দাঁড়াও, তোমাকে নিয়ে আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করতে চাই। কি ফরিয়াদ? দুটি হাত আল্লাহর কাছে মেলে ধরলেন, ধরে বললেন, ওগো আল্লাহ, জানি না আজকে যে মুসাফির এসেছে কোন মুসাফির, আজকে যেই মুসাফির আমার সন্তানদেরকে রিজিকের ব্যবস্থা করে দিল, এই আরবের শাসন ক্ষমতায় যদি ওমর না থেকে এই লোকটা যদি সিংহাসনে বসতো, তাইলে আরবের চেহারাটা আরো বদলে যেত। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে ওমরের দরবারে আসো, সেখানে আমিও থাকবো, তোমার আরো কিছু সহযোগিতা করার চেষ্টা করব। ওগো আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে রাজ দরবারে আসো, ওমরের দরবারে আসবা, দেখা হবে, ওখানে আমিও থাকবো। বলেন নাই আমি রাজার আসনে থাকবো। ওই বুড়িমা যেদিন পরের দিন গেল ওমরের দরবারে, যে ওমর আমাকে আসতে বলেছে, যাওয়ার পরে দেখে যেই সিংহাসনে বসা সেই ব্যক্তি কেউ নয়, গতকালকে যিনি নিজ হাতে রুটি বানিয়ে খাইয়েছেন সেই ব্যক্তিটাই সিংহাসনে বসা। এমন নেতা যদি পাওয়া যায়
দেশে আর অশান্তি থাকবে না? অশান্তি থাকবে না। ভাইয়েরা আমার, আমর ইবনে আস বললেন, দেখো আমাদের নবীর মূর্তি বানাবা, এটা তো কোনোভাবে হতে পারে না। আমি গভর্নর, তাই তোমাদের পরে চড়াও হলাম না, আমি তোমাদের উপরে খেপে গেলাম না, কারণ আমার দায়িত্ব আছে। তোমরাও আমার রাষ্ট্রের প্রজা, মুসলমানরাও আমার রাষ্ট্রের প্রজা, তোমাদেরও হক আমার দেখতে হবে, আমার মুসলমানদেরও হকও দেখতে হবে। সুতরাং শুনে নাও, তোমরা আমাদের নবীর মূর্তি এটা বানাতে পারবা না, এটা বানাতে দেব না, কারণ আমাদের ধর্মে মূর্তি বানানো নিষেধ। আর আমাদের নবীর মূর্তি, এটা তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? আমার রাসূলের অপমান সইবে না রে মুসলমান। রাসূলের অপমান কোন মুসলমান কি মানতে পারে? মানতে কি পারে? রাসূলের অপমান যদি আমার সন্তান করে মানব, আমার সন্তান করলে মানব না, আমার আব্বা করলে মানব না, আমার নেতা অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব করলেও মানব না। ওগো আমার ভাইরা, তেমনি ভাবে অন্য ধর্মের লোকও যদি আমার রাসূলের অপমান করে মানা হবে? মানা হবে না? মানা হবে না। আমার রাসূলের অপমান মানব না। আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তোমাদের 3 নম্বরে একটা প্রস্তাব দিই, আমার প্রস্তাবটা পছন্দ হয় কিনা দেখো। প্রস্তাবটা কি? আমার প্রস্তাব হলো, তোমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক যেখান থেকে ভাঙা হয়েছে, তোমরা চাইলে আমার নাকটা ওই জায়গা থেকে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাতে পারো। আল্লাহু আকবার। আমর ইবনে আস এই কথা এই জন্য বললাম, অনেকেই হিন্দু ভাইয়েরা তো এটা মনে করেন না মুসলমানেরা মূর্তি ভাঙে, বরং মূর্তি ভাঙা হয়েছে পরিকল্পিত করে, ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে ভাঙা হয়েছে, যেন মূর্তি ভেঙে দেখানো যায় বাংলাদেশে সংখ্যালঘুরা শান্তিতে না। ঠিক না বেঠে? বাংলাদেশে সংখ্যালঘুরা শান্তিতে নাই, এটা দেখানোর জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাদের প্রেতাত্মারা মূর্তি ভাঙে। আর মুসলমানেরা এবারের দুর্গা পূজায় আমার জামাতে ইসলাম, বিএনপি ছিল কিনা জানি না, মাদ্রাসার ছাত্রছাত্রী অনেকেই ছিল, মূর্তির পাহারা দিয়েছে না দেয় নাই? মূর্তির পাহারা দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে মন্দিরের সামনে। ঠিক না বেঠি? যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, আমি বলি, ও দাদারা, তোমরা একটা প্রমাণ দিতে পারবা না এই বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? আছে? একটাও মন্দির ভেঙে মসজিদ বানানো হয় নাই, গির্জা ভেঙে মসজিদ বানানো হয় নাই, প্যাগোডা ভেঙে মসজিদ বানানো হয় নাই, গুরুদ্বারা ভেঙে মসজিদ বানানো হয় নাই। কিন্তু যেই দাদারা আমাদের দেশ নিয়ে অভিযোগ করে, ষড়যন্ত্র করে, আমরা ওই দাদার দেশে দেখেছি আমাদের বাবরি মসজিদ, কলিজার মসজিদ, প্রাণের মসজিদটারে ভেঙে রাম মন্দির বানিয়েছি। ঠিক না বেঠে? আমি বলেছি, নরেন্দ্র মোদী, তুমি অসাম্প্রদায়িকতার কথা বলো, আমার বাংলাদেশে যতটা অসাম্প্রদায়িকতা আছে এটা বিশ্বের ইতিহাসে নাই। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এক কাতারে দাঁড়ায়, এক বাজারে বাজার করে, একসাথে তারা পূজা অর্চনা পালনেও সহযোগিতা করে, ধর্মীয় কাজেও আমি দেখেছি অসংখ্য জায়গায় হিন্দুরা পর্যন্ত মসজিদে দান করত। আর তোমরা বলো এই দেশে সংখ্যালঘুরা কষ্টে আছে? মোটেও না, বরং তোমার দেশে আমার মুসলমান সংখ্যালঘুরা এতটাই কষ্টে আছে যে গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করা হয়। বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে শিখায়, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, অটল বিহারী বাজপেয়ী বাবরি মসজিদ ভেঙে প্রমাণ করেছিল ওই দেশে অসাম্প্রদায়িক নয়, বরং সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছে। সেখানে 2022-এ রাম মন্দির উদ্বোধন করে প্রমাণ করে দিয়েছে তারা অসাম্প্রদায়িক নয়, বরং সাম্প্রদায়িকতা তাদের ভর করে আছে। তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, আর আমি বলি এই দেশে সংখ্যালঘু নয়, এই দেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতিত হচ্ছে। ঠিক না বেঠে? কেমনে? বাংলাদেশের 1 নম্বর ইমানদার হলো শেখ হাসিনা। কিনা? বঙ্গবন্ধুর পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য, সেই পীর আউলিয়ার পরিবারের সন্তান। শুধু তাই নয়, সকালবেলা উঠে আগে যায় নামাজ, ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। অনেক জামাতের কর্ম আছে ঠিকমতো প্রতিদিন কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে না, আমিই তো ঠিকমতো করি। ঠিক না বেঠে? তাহলে ইমানদার ওইটা বড় না ছোট? 560টে মসজিদ বানাই দিলে গোটা বাংলাদেশে, এই বড় আল্লাহওয়ালা ইমানদার
প্রথমে তো সেই বিপদের মধ্যে পড়েছে, সেই দাদার দেশে চলে গেল, তাহলে ও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তাহলে নির্যাতন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? 2 নম্বর, হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ, এমন কোন রাত নাই 80-90 রাকাত তারাবি তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাই না। এই পরেজগার এখন আবার শুনছি সৌদি আরবে যাইয়ে খালি ইবাদতের পরে আছে। শুনেছেন কিনা? সৌদি আরবে গেছে ইবাদতের জন্য। পত্রিকার খবর কতটুকু সত্য জানি না। ওগো আমার ভাইয়েরা, 2 নম্বর, তাহলে 2 নম্বর ইমানদার হলো শামীম ওসমান, যে তাহাজ্জুদের নামাজ পড়ে 80-90 রাকাত, যা আমরাও পড়ি না। তাহলে এই হলো 2 নম্বর ইমানদার, তারও আমরা বুরকা পরায়ে বিদায় করেছি। 3 নম্বর ইমানদার সালমান এফ রহমান দরবেশ বাবা, তার কিরামতি দেখায় কেমন করে শেয়ার বাজারে লুট করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। এই আউলিয়া যখন দাড়ি কাটলো তাও আমরা তার ছেড়ে দিলাম না, ঠিক না বেঠে? 4 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের, হ্যাঁ, পালাবো না, পালাবে না। তারপরেও সে পালিয়ে গেল যুবদলের সহযোগিতায়, যুবদলের নেতার সহযোগিতায় পালিয়ে গেল দাদার দেশে। আর 5 নম্বর আউলিয়া হলো মানিকা, কালা মানিক। ও বুঝলো যে এই দুনিয়ার জীবন জীবনই না, এই জন্য সে টুপি পরল, সারা জীবন টুপির বিরুদ্ধে কথা বলেছে, দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, অথচ টুপিও পরলো, দাড়িও রাখলো। তারপরে চলে গেল বনবাসে, যে আল্লাহর ইবাদত করবো। বাগানের মধ্যে যাইয়ে কলা পাতায় শুয়ে রয়েছে। আর বাঙালি এমন বেরসিক, ওরে ধরিয়েছে তো ধরিয়েছে, বিচি দুটো খুলে নিয়েছে। 5 নম্বর আউলিয়া, ঠিক না ভাই? ঠিক। এই আউলিয়া দেখেন, সেও ধরা খেলো, নির্যাতনের মধ্যে পড়লো। এরপরে ইনুমেননও বামপন্থী ছিল, তাও ওমরা করে গেছে, ওমরা করে আল্লাহওয়ালা পরেজগার। আমার পলক ভাই বলে একটু দোয়া কর, বলেছে না বলে না? একটু দোয়া চাই, দোয়া চাই রে। দেখেন সেই পলক রিমান্ডের মধ্যে এমনি ভাবে নির্যাতিত হলো, কোন হিন্দু কি এর মধ্যে আছে? আছে? তাহলে সংখ্যালঘু গরিষ্ঠ না সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছি? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? এখন আর কেউ টেলিভিশন খুললে বলে না কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাতে হয়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাইতে হয়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায়।
এইগুলো শিখাই না। আমার মাইনুল আলম সাহেব অ্যাডভোকেট, উনি উনার স্ত্রীকে একটা শখ করে আইফোন কিনে দিয়েছি। দেওয়ার পরে ওই দিন টেলিভিশন জোড়ার পরে দেখে টেলিভিশনে বলছি, এই মোবাইল কে দিয়েছে? কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। আমার ম্যাডাম, শ্রদ্ধাভাজন ম্যাডাম বলতেছে, তুমি জামাত ইসলাম করে হাসিনার ফোন আমার এনে দিলে কেন? বিপদ আছে না? না, এই মোবাইল কে দিয়েছে? সব তারা দিয়েছে, আর জনগণ ঘোড়ার ঘাস কেটেছে। এই জন্য যখন রেমিট্যান্স বন্ধ করে দিল, পলক বলে পাঠান পাঠান, হাতে ধরি পায়ে ধরি, একটু রেমিট্যান্স পাঠান রে। ঠিক না বেঠে? কারণ তোরা যদি চালাস তাহলে রেমিট্যান্স দেওয়া লাগবে কেন? আমরা দেখেছি এয়ারপোর্টে গতকাল কোন একটা প্রবাসীকে হেনস্থা করা হয়েছে, কোন একটা প্রবাসীর উপরে আক্রমণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। প্রতিবাদ জানাচ্ছে এই কোরআনের মাহফিল থেকে, এই দিনাজপুরের বন্দরের কাছ থেকে, চিরির বন্দর থেকে প্রতিবাদ জানায়। আমার প্রবাসীরা এয়ারপোর্টে আসবে, তাদের সাথে যদি কোনো অন্যায় আচরণ করা হয়, বাংলাদেশের মানুষ ক্ষমা করবে, ক্ষমা করবে। কারণ সারাটা জীবন তারা এই দেশের জন্যে, জনগণের জন্যে, পরিবারের জন্যে, সংসারের জন্যে, মাটির জন্যে, মানুষের জন্যে কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে। আর তারা যখন এয়ারপোর্টে আসে হেনস্থার শিকার হবে, এটা বাংলাদেশ মেনে নেবে না। কারণ এই বাংলাদেশের প্রতিটা উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্সের ট্যাক্সের টাকা আছে না নাই? তাদের রক্ত ঘাম পানি করা টাকা এই বাংলাদেশের প্রতিটা পদে পদে, প্রতিটা রাস্তায়, জনপদে লেগে আছে। সুতরাং তাদের সাথে বেয়াদবি করা যাবে? আলোচনায় কি যাব? শুনবেন? শুনতে রাজি? দিনাজপুরের মাটি ইসলামের ঘাঁটি। আমি জানি যে এই দিনাজপুরবাসী বর্ডারের কাছে বসবাস করে, এরা সীমান্ত রক্ষী, বিজিবিরা সীমান্ত দেখে রাখে, সাথে জনগণও আছে না নাই? জনগণও আছে। 1952-তে এই জনগণই রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ এসে রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচার মেনে নেব। আগামী দিন যদি রক্ত দেওয়ার জন্য ডাক আসে, ইসলামী আন্দোলনের জন্য যদি ডাক আসে, কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থাকার জন্য যদি ডাক আসে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি বলে রাজপথে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, সব কিছু ভুলে দলমত নির্বিশেষে রাজপথে থেকে আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, কোরআনের জন্য কি জীবন দিতে রাজি আছেন? আল্লাহর জন্য কি রক্ত দিতে রাজি আছেন? দিনের জন্য যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তবে আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশ পথ হারাবে না। আমার হিন্দু ভাইয়েরা নিরাপদে থাকবে। ডিমের মধ্যে কুসুম যেমন থাকে, আজ পর্যন্ত কোনো হিন্দু যদি অভিযোগ করতে পারে তাদের মন্দিরে অথবা তাদের পরিবারে, তাদের শরীরে কোন আলেম, কোন হাফেজ, কোন মৌলবী, কোন মাওলানা, কোন মুন্সি, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুহতামিম আঘাত করেছে, আল্লাহর কসম করে বলি ওয়াজ করা ছেড়ে দেবো, আসুক আমার কাছে অভিযোগ নিয়ে। প্রমাণ দিতে কি পারবে? বরং হিন্দুদের পর আক্রমণ চালিয়েছে তারা, যারা উপরে দরদ দেখায়, উপরে বলে মা দুর্গা এবার ঘোড়াতে এসেছে, ওরা আবার গোপনে পাঠায়, আমি আসার পরে ভেঙে দিয়ে আসবো, দিয়ে আসার পরে বলবো যে আমি গেছিলাম এই জন্য ভেঙেছি। ঠিক না বেঠে? এখানে এসে বলে মা দুর্গা ঘোড়াতে এসেছে, আবার লোক পাঠায় দিয়েছে ভেঙেছে। তুই ঘোড়ায় পাঠায় আবার ভাঙলি কেন? এই ঠিক বলছি না? ঠিক বলছি।
সুতরাং দিন কায়েম হওয়া মানে আজকে দিন কায়েম নাই বলে মডেল মসজিদ সরকারিভাবে করেছে, ওই মসজিদের জন্য কি টাকা চাওয়া লাগে? ইমামের জন্য বেতনের জন্য টাকা চাওয়া লাগে? বলেন লাগে? সুতরাং ইসলামী রাষ্ট্র হইলে প্রতিটা মসজিদ হয়ে যাবে সরকারের আন্ডারে, সরকার ইমাম ও খতিব নিয়োগ দেবে, মসজিদে ছাদ হবে, ঢালাই হবে, উজুখানা হবে, সব সরকার করে দেবে। এখন সরকার যেহেতু এখনো হয় নাই ইসলামী, এখনো যেহেতু ডক্টর ইউনূস, সুতরাং মসজিদের কিছু দায় দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে না নাই? রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর! সবাই রাজি, আমিও রাজি, আমিও হাত তুলেছি যেহেতু আমিও রাজি। আমরা এখন আমাদের যুবক ভাইয়েরা ভিতরে যাবে, যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে, তারপরে আমি আলোচনায় ফিরবো। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে কথা বলতে চাই। যা আছে পকেটে দিয়ে দিবেন প্যাকেটে, আমি ব্যক্তিগতভাবে দিয়ে শুরু করলাম, আপনারাও কেউ মাহরুম হবেন না। আল্লাহর ঘর, আল্লাহর নবী বলেছেন যেমন মসজিদ পৃথিবীর পরে বান্দারা নির্মাণ করে রেখে আসে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটি ঘর জান্নাতে তার জন্য দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই গ্রামে এমন অনেক মানুষ আছে যারা একজনে চাইলে একটা মসজিদ বানিয়ে দিতে পারে, এমন অনেক মানুষ আছে যারা চাইলে ইট রড সিমেন্ট বালু দিতে পারে। ও আমার ভাইয়েরা, আল্লাহর ঘরের জন্য কেউ মাহরুম হবেন না। আল্লাহর ঘর, ওই বাবরি মসজিদটা ভেঙেছে, সেখানে রাম মন্দির বানিয়েছে ওই হিন্দুরা, ভারতের হিন্দুরা। আসলে হিন্দুরা ভেঙেছে এটা ঠিক নয়, ওই সময়ের সরকার ভেঙেছে, উগ্রবাদী হিন্দুদের দিয়ে ভাঙিয়েছে। ওগো আমার ভাইয়েরা, আমরা কোনো মন্দিরে হাত দেব না, আমরা কোনো প্যাগোডায় হাত দেব না, আমরা কোনো গির্জায় হাত দেব না, আমরা কোনো গুরুদুয়ারায় হাত দেব না। বরং হিন্দু ভাইয়েরা যদি অসুস্থ হয় তাদের সহযোগিতা করব, যদি তাদের রক্ত লাগে রক্ত দেব, যদি তাদের চিকিৎসার জন্য খরচ লাগে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা যে যা পারেন দিবেন, একজনও মাহরুম হবেন না, যে যা পারেন দিবেন। আমি এখনো তো সঙ্গীত শোনানো শুরু করি নাই, শেখ হাসিনার সঙ্গীত শোনাবো। এটা কিরা? আমার রমজান ভাই কিরা দিয়েছে, আমার মাইনুল ভাই, শ্রদ্ধাভাজন অতিথি 1050 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আমাদের প্রধান অতিথি মাদ্রাসা সালান দিনাজপুরে, মাদ্রাসার নাম কি জানো? রহমানিয়া ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা। আমার প্রধান অতিথি আজকে পোস্টারে নাম রয়েছেন শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব। 1000 টাকার এক বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর কেউ কি আছেন? সিমেন্ট 10 ব্যাগ, 20 ব্যাগ, 50 ব্যাগ সিমেন্ট। এই গ্রামে অনেক বড় মা, বড় বড় ধনীওয়ালা, টাকাওয়ালা ধনী মানুষ আছে, কেউ যদি দিতে পারেন মসজিদের জন্য 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একজনও মাহরুম হবেন না। পকেটে যা আছে প্যাকেটে দিবেন। আমার মা বোনেরা, আপনাদের কাছে প্যাকেট গেছে, আপনারাও দিবেন। আমার ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন নেতারা, এই গ্রামের যারা আছেন বড় বড় মানুষগুলো, আলতাফ হোসেন ভাই 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করো। ওগো আমার ভাইয়েরা, অনেকের মা নাই, বাবা নাই, আপনজন নাই, কবর দেশের বাসিন্দা, তাদের জন্য, তাদের রুহের মাগফিরাত কামনায় একটা লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো, একটা শাড়ি কিনতে গেলে 1000 টাকা লাগতো। এমন কেউ কি আছেন? ওই মৃত মায়ের নামে, বাবার নামে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দান করবেন? 1-2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ কি আছেন? 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট। আমার ভাইয়েরা বললে এই গ্রামে অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা আছে, এই টাকাওয়ালারা 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে দেওয়ার জন্য কেউ কি আছেন? আছেন? একটু নাম বললে আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। মা জননী নাই, বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়েছে, আর মা জননী আপনার কাছে এসে বলে না খোকা ওষুধ কেনার টাকা দাও, বাবা বলে না লুঙ্গি ছিঁড়ে গেছে এনে দাও। এই মা বাবা যাদের নাই, মা বাবার নামে 1-2টা ব্যাগ সিমেন্ট কি মসজিদের জন্য দেয়া যাবে না? একটু নামটা লিখিয়ে দিতে পারেন, দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, দোয়া করব। আছেন কেউ? আছেন সিমেন্ট দেওয়ার মতো? এই মানসিকতা নাই আমাদের। 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই।
পবিত্র কোরআনের পারা কয়টা? কয়টা পারা? 30টা পারা। আমি কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে, কোরআনকে যদি ভালোবাসেন, আমি 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে দাবি করছি মসজিদের জন্য। 1 ব্যাগ করে দিলে 30 জন লাগবে, 2 ব্যাগ করে দিলে 15 জন, আর 10 ব্যাগ করে দিলে 3 জন। এখন আপনারা বোঝেন যে কয়জনে দেবেন। 1 ব্যাগ করে দিলে 30 জন। আচ্ছা, 1 ব্যাগ দিয়ে শুরু করেন, গরিবরা শুরু করেন। কোন একজন গরিব মানুষ 1 ব্যাগ দেন। ওই যে আমার চাচা যান কয় ব্যাগ? 1 ব্যাগ। নাম কি? হ্যাঁ, মকবুল হোসেন। মকবুল হোসেন, নারায়ে তাকবীর। প্রথম পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। 2 নম্বর পারার 2 নম্বর নাম কি? বাবুল ভাই, নারায়ে তাকবীর। বাবুল ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে। নাম কি 3 নম্বর? হ্যাঁ, মোজাহার আলী। মোজাহার আলী, নারায়ে তাকবীর। মোজাহার আলী 1 ব্যাগ। মুতাহার। মিলন ভাই, মিলন ভাই 1 ব্যাগ। মুতাহার ভাই 1 ব্যাগ। 4 জন 4 পারার সম্মানে 4 ব্যাগ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আলতাফ হোসেন, নারায়ে তাকবীর। আলতাফ হোসেন 1 ব্যাগ। 5 নম্বর পারা হয়ে গেল। চেয়ারম্যান আসছে। চেয়ারম্যান সাহেব 3,000 আর 2,000 দেন, তো 5,000 না দিলে ভোট দোকান দিল। আমার চেয়ারম্যান সাহেব আরো 2 ব্যাগ, আরো 2,000, মোট 5,000। নারায়ে তাকবীর। কয় হাজার? 5,000 টাকা, 3,000 নগদ, 2,000 বাকি। নাম কি? সিমেন্ট। মা শফিকুল ইসলাম, নারায়ে তাকবীর। 6 ব্যাগ 7 ব্যাগ হলো। আল্লাহ 7 নম্বর পারার সম্মানে শফিকুল ইসলাম দিল 1 ব্যাগ সিমেন্ট, কবুল করে নাও। 8 নম্বর পারা আলহাজ মুকুল হোসেন 5 বস্তা। 7 5 12, নারায়ে তাকবীর। ঠিক বলছি তো? 12, 7 5 12 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। আলহাজ মুকুল হোসেন সাহেব দিয়েছে 5 বস্তা। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চদের কবুল করো। জাকিয়া 1 বস্তা, 13 বস্তা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। মা জননীরা আমার নাম লিখিয়ে দিতে পারেন। নাম কি? শাহিন ভাই। শাহিন ভাই 2 ব্যাগ। শরীফুল ভাই 1 ব্যাগ। শরীফুল ভাই 1 ব্যাগ। নারায়ে তাকবীর। শাহিন ভাই 2 ব্যাগ, তোর শরীফুল ভাই 1 ব্যাগ। 16 ব্যাগ হয়ে গেল। আর মাত্র 14 ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা আছেন? নাম কি শোনা আবার? হাফেজ নাজমুল ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, পঞ্চদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা? শুধু আমার মাইনুল ইসলাম সাহেব, আমাদের নমিনি, এই বাংলাদেশের এই অঞ্চলের গণমানুষের নেতা, জননন্দিত নেতা। উনি আরো 2 ব্যাগ। সদরের জননন্দিত নেতা আরো 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ দানকে কবুল করো। আব্দুল জব্বার কয় ব্যাগ? আব্দুল জব্বার 2 ব্যাগ। আর এই যে নাম কি? কাবির হোসেন। কাবির সায়েম ভাই, নারায়ে তাকবীর। সায়েম ভাই 1 ব্যাগ। আর আরেকজন দিল 2 ব্যাগ। ভাইজান সিদ্দিক ভাই 5 ব্যাগ। নারায়ে তাকবীর। সিদ্দিক ভাই দিলেন 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চদের কবুল করো। আর কয় ব্যাগ হলো তাহলে? মোট একটা যোগ দেন। এরপরে 30টা ব্যাগ চাইছে। আমি বিশ্বাস করি আপনারা বেশি দিবেন, কারণ এই অঞ্চলে অনেক বড় বড় কোটিপতি আছে। কোটিপতিরা যদি একটু, ভাইজান নাম কি? জাকির ভাই 1 ব্যাগ। আমার জাকির ভাই যুবক মানুষ, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 26 ব্যাগ। 26 হয়েছে। আর মাত্র 4 ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা আছেন? 4টা ব্যাগ দেওয়ার মতো আল্লাহর বান্দা? 1 ব্যাগ করে 4 জন। 2 ব্যাগ দিলে 2 জন, আর 4 ব্যাগ দিলে 1 জন। কোন আল্লাহর বান্দা? কেশিয়ার সাহেব 6টা তো ছাড়াই গেল। নারায়ে তাকবীর। 26 আর 6 কত? আব্দুর রশিদ আমাদের কেশিয়ার সাহেব, উনি একাই দিলেন 6 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। 32 হয়ে গেছে।
32 যখন হলো, আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিল 40 বছর বয়সে। আমরা 40টার কোটা পূরণ করে শেষ করি, আর 8টা বস্তা, এটা 40টা হোক, আর 8টা বস্তা, 8 বস্তা 8 জন মানুষ। আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা কই? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। সাজ্জাদ ভাই 5 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। আমার সাজ্জাদ ভাই দিল 5 ব্যাগ, হয়ে গেল কত? 42 আর 5 47, 37, 32 আর 5 37। আজম ভাই 1 বস্তা, নারায়ে তাকবীর। গোলামে আজম 1 বস্তা সিমেন্ট করলো দান, 38 বস্তা হলো। আল্লাহ দানকে কবুল করে নাও। মুয়াজ্জেম 5 বস্তা, নারায়ে তাকবীর। মুয়াজ্জেম ভাই দিল 5 বস্তা। তাহলে আবার বাড়ায় বার বেরিয়ে কনে গেল? কনে গেল? 43 হয়ে গেল। তাহলে হাফ সেঞ্চুরি করে থিয়ে যায়। 43 যখন হয়েছে, মুজিবুর 5 বস্তা, নারায়ে তাকবীর। 43 আর 5 48। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। 1 মুজিবুর মরিয়ে গেছে, ওই অন্য মুজিবুর ঘরে ঘরে। 1 মুজিবুর অন্তরালে, অন্য মুজিবুর ঘরে ঘরে। শরীফুল সাহেব মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে কত হলো? 48 আর 7 55। হ্যাঁ, নারায়ে তাকবীর। 55 যখন হয়েছে, আমরা 60টা পুরাই ছিয়ে যাই। 60 জুব্বার 1 বস্তা, 55 আর 1 56। আল্লাহ জব্বার ভাই 1 বস্তা সিমেন্ট করলো দান, আর 5 ব্যাগ দিয়েছে। আরো কিটা কিটা যেন শরীফুল ভাই 5 বস্তা। আল্লাহ দানকে কবুল করে নাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও, পরকালের জীবনটা মুক্তির করে দাও। মুস্তাফিজুর ভাই 2 বস্তা, নারায়ে তাকবীর। 56 আর 2 58, তাই তো? আল্লাহ দানকে কবুল করো। মুস্তাফিজুর ভাইয়ের দানের ওসিলায় আপনজনদের কবুল করে নাও। দুনিয়ার পরে যারা বেঁচে আছে, জীবনটারে সহজ করে দাও। যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও, বলেন আমিন। শাহিন 2 বস্তা, 60 হয়ে গেছে। আরে আল্লাহ, দেখো দেখো, নারায়ে তাকবীর। ওরে বাবা, দুবলো বনে বাঘ থাকে, ঠিক না বেঠে? দেখেন, যখন টাকা চাইছি, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে প্যান্ডেল আমার ফাঁকা করেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। তাহলে 10 বস্তা দিল কিডা? রেজাউল ভাই, নারায়ে তাকবীর। টাকা চাইলাম, যারা ফাঁকিবাজ তারা উঠে গেছে, আর যারা ফাঁকিবাজ না থাকলেও বসে আছে, এরা আল্লাহর খাতায় এদের নাম আছে না নাই? আপনি বসে আছেন, এটাই আপনার নাজাতের ওসিলা হবে। সবাই চলে গেলে মনে হয়তো একেবারে কেউই নাই। আছেন তো, টাকা চাইলাম চলে গেলেন। রক্ত চাইলে দিতে রাজি। মুকাররম ভাই 2 বস্তা মোট যোগ দেন। মুকাররম ভাই 2 বস্তা, আল্লাহ দানকে কবুল করে। শামসুল ভাই ঢাকা পাড়া, একবার ঢাকা পাড়া 1 বস্তা দেবে। দাঙ্গা পাড়া মানে মারামারি করে থাকে, তাহলে 1 বস্তায় ঠিক আছে। নারায়ে তাকবীর। না হলে আমার সাথে সেই দাঙ্গা বাঁধাবে। 1 বস্তা দিল দাঙ্গা পাড়া থেকে ফারুক ভাই, 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করে, যোগ দেন। ফারুক ভাই 1 বস্তা, আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আমার লেখা বই আছে, আমি যে প্রশ্নোত্তর পর্ব করি, কুইজ করি, গানের বই যারা চান নিতে পারেন। জাকির, জিকির, আমরা তো জিকিরই করি। মনে আছে না নাই? আমার জিকির ভাই, নারায়ে তাকবীর। জিকির ভাই দিল 3 বস্তা। আল্লাহ জিকির ভাইয়ের দানকে কবুল করে নাও। সে যেন তোমার ফিকির করে তৌফিক দিয়ে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে, তুমি তাদের নেখায়াত দান করে দাও। আমলনামা পরকালে ডান হাতে দিয়ে দিও। ওগো আল্লাহ, মুসিবত থেকে মুক্ত রেখো। তারপরে কোন আল্লাহর বান্দা আছে, খুব তাড়াতাড়ি করে যোগ দেন। ওরা দেখতে চায়, যোগ দিয়ে লিখে রাখেন। তারপরে কোন আল্লাহর বান্দা আর কেউ আছে? আমি একটু যোগ দিয়ে তারপরে একটা অঙ্ক বুঝতে পারবো যে কত দরকার। 34 আর ওই পাশে 42। বরকত আলী 5 বস্তা। তাহলে 34 আর 42 কত হয়? 34 আর 42 76। হ্যাঁ, 76 আর 5 81। তালি মনে হয় 100 করে থিয়ে যাওয়া।
নারায়ে তাকবীর। তাহলে কত হলো? 81 আর বাকি কত? 19টা ব্যাগ। মসজিদের জন্য, আমার জন্য নয়। আমার যা দিবে সেটা তো পায় না। মসজিদের জন্য আপনারা দিচ্ছেন, আপনাদের মসজিদ আপনাদের থাকবে। তাহলে 81 ব্যাগ হয়েছে, আর 19টা ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? দুইজন করে দুই ব্যাগ করে যদি একজন করে দেন। নাম কি আমার বাপজানের? তৈমুর আলী। নারায়ে তাকবীর। বলেছি না দুবলো বনে বাঘ থাকে। প্রথমে কত বললাম? 10 ব্যাগ, 5 ব্যাগ, 2 ব্যাগ, কেউ রাজি হয় না। এখন আমার বাপজান তৈমুর আলী 5 ব্যাগ করলেন দান, 86 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ আপনজন যারা কবরে ক্ষমা করো। আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও। ওগো আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে, আল্লাহ একসাথে জান্নাতে বসবাসের তৌফিক দান করে দিও, বলেন আমিন। তারপরে আর 16টা, 86 হয়েছে আর 14টা, 86 হয়েছে আর 14টা, আর 14 ব্যাগ। এ সেঞ্চুরি না করি যাব না, খালি সাকিব আল হাসান পারবে কেন? আমরাও করতে পারি না। আমরা সিমেন্টে করবো, ওরা রান দিয়ে করে। আর কোন আল্লাহর বান্দা আছেন 5 ব্যাগ 10 ব্যাগ? আমার মা বোনেরাও নাম লিখিয়ে দিতে পারেন। আমার মা বোনেরা আবেদা জবেদা সবেদা কোন মাটিতে তৈরি রে তুই মা? হ্যাঁ, মহিরুদ্দিন 1 বস্তা। তাহলে 86 87 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার মা বোনেরা যারা এসেছেন, মুয়াজ্জিনও দিচ্ছে, মোটে দিন চলে না তাও দিচ্ছে। নারায়ে তাকবীর। মুয়াজ্জিন দিল 2 বস্তা, আল্লাহ দানকে কবুল করে নাও। 87 আর 2 হাসান আলী। নারায়ে তাকবীর। হাসান আলী দিল 2 বস্তা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ও আল্লাহ দানের ওসিলায় যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলো ক্ষমা করে দাও, বলেন আমিন। তাহলে আর কয়টা বাকি? আর কয়টা বাকি আছে? 9টা না 11টা? আর কয়টা বাকি? আর মনে হয় 11-12টা বাকি। আল্লাহ দানকে কবুল করে না। আর কয়টা বাকি? হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আর 11টা। আপনার নামটা লিখা হয়? নাম কি? আব্দুর রহিম স্যার। দুই লেখেন, এক লিখি মানি তো থাকে। নারায়ে তাকবীর। আব্দুর রহিম স্যার দিল কয় ব্যাগ? তাহলে আর বাকি থাকলো কয় ব্যাগ? 9 ব্যাগ। আর কার নাম লিখাই না দিয়েছে? হুজুরের নাম আলামিন ভাইয়ের নাম লেখেন নাই খাতায়, নিজের নাম না থাকলে হাসির মোটে বিপদে পড়ছে। আমার আলামিন ভাই আপনি 9 কেন? আপনি 10টা দেবেন, একটা আবার ঘাটতি থাকবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার শামসুল ভাই কয় ব্যাগ? 10 ব্যাগ। কাই করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার মা বোনেরাও এসেছিলেন অল্প সময়। আমি ছোট মানুষ, ওয়াজ করা কি বললো হুজুর, এই যে সিরকুট দিলে কালেকশন, মানে আমার কালেকশন। ওয়াজ করবো না, কালেকশন করবো না, গান শোনাবো, কই দিকে যাবো না? ওবায়দুল কাদেরের কথা কব। জ্বালা শেষ আছে, সময় অল্প। সময় কতটুক? আসর থেকে মাগরিব অল্প সময়। না মা বোনদের জন্য কথা বলতে পারলাম না, পুরুষদের জন্য না, যুবকদের জন্য। রাতে যদি মাহফিল হইতো সময়টা বেশি পাওয়া যায়। আমার মা বোনেরা, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা দয়া করে, আমার মা বোনেরা পর্দা করবেন, সাজুগুজু করে মানুষদেরকে দেখায় বেড়াবেন না। কোরআন হাদিসের আলোকে বিষয়ভিত্তিক জরুরি প্রশ্ন উত্তর ও 100টি মহামূল্যবান বাণী, নামাজের জরুরি বিষয়ের প্রশ্ন উত্তর সহ লেখক মুহাম্মদ মাওলানা মোস্তফা কামাল সাহেব 20 টাকা করে হাদিয়া আপনারা নিতে পারেন। আমাদের ভাইজানের কাছে আছে, সংগ্রহ করতে পারেন। 101 বস্তা চাইলাম, 30 হয়ে গেল। 33 নয়, তারও বেশি। খুশি আপনারা? তাহলে কি মুনাজাত করব? মায়েদের জন্য একটা গান শুনে মুনাজাত। হ্যাঁ, হাত তুলে মা সাদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান,
সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ আমি তো কাঁদি দিবানিশি তুমি তো মাগো পরবাসী আমি তো কাঁদি দিবানিশি তুমি তো মাগো পরবাসী তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে সে আমি মা থাকি যে প্রবাসে সবই আছে নেই মা তুমি পাশে সে আমি মা থাকি যে প্রবাসে মাগো সবই আছে নেই মা তুমি পাশে তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ তোমার ছেলে অনেক বড় হবে দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো তোমার ছেলে অনেক বড় হবে এই তো আশা ছিল তোমার বুকে তবে তুমি ঘুমালে সে কোন সুখে এই তো আশা ছিল তোমার বুকে মাগো তবে তুমি ঘুমালে সে কোন সুখে তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাবো বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাবো তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মাগো